আসসালামু আলাইকুম। আমি আপনাদের এলাকার সন্তান আব্দুল আজিজ বলতেছি। আমাদের আজকের মতো লজ্জা বাগানবাজার ইউনিয়নের জন্য ইতিহাস হয়ে থাকবে। আমরা আজকে একজন আলেম, আর সব পরিচয় বাদ দিলাম, উনি একজন আলেম, মুফতি সাহেব, আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনের উনি আমাদের জন্য একটি গর্ব। ওইরকম একজন ব্যক্তিত্বকে আমাদের শ্রীকঞ্ছড়া এনে, এই পাশেই আমাদের শ্রীকঞ্ছড়া মাদ্রাসা, এত বড় একটা মাদ্রাসা যেখান থেকে আলেম তৈরি হয়, ওই আলেম তৈরির কারখানার পাশ থেকেই চিন্তাই করে নিয়ে গেছে ডাকাতরা, নিয়ে হুজুরের গায়ে হাত তুলছে। হুজুরকে আনার জন্য যারা রাহবারি করে আনার জন্য যারা গিয়েছিলেন, তাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে, তাদের গায়ে হাত তোলা হয়েছে। এটা আমাদের জন্য লজ্জা। আমরা পরবর্তীতে খবর শোনার পরে যখন গেছিলাম, আমরা পথে পথে বাধার শিকার হয়েছি। আমাদেরকে বলছে আমরা তোমাদের লোক, না বন্ধ রাখো না, বলছে আমরা তোমাদের লোক। আমাদের মাঠের থেকে যারা গেছে আপনারা ফাটাইছেন, ফাটাই দিয়ে এখন কেন বন্ধ করতে বলা হয়? এই মাহফিলে আসছিল শ্রোতারা, তাদেরকে বলা হয়েছে বক্তাকে আটকানো হয়েছে, বক্তাকে ছুটাইতে যাও। এই রাতের অন্ধকারে মানুষগুলা রাস্তায় রাস্তায় ছিটিমিটি আছে। যারা আমরা মোটর সাইকেলে গেছি আমরা ফেরত আসতে পারছি, আর যারা হেঁটে গেছে তাদের কি খবর? আপনারা তো এখানে আছেন, এখানে থাইকা বলতেছেন মাইক বন্ধ করো। যারা গেছে তাদের কি খবর? এই রাস্তায় রাস্তায় মানুষগুলা যদি নাইটের গাড়ির নিচে পড়ে মারা যায়, এটা ড্রাইভার কে নিবে? যারা মাইক বন্ধ করতে বলতেছে তারা নিবে? এই এলাকার মানুষ ড্রাইভার নিতে পারবে? আমাদের চোখের সামনে থেকে আমাদের হুজুরকে চিন্তায় করে আবার নেওয়া হয়েছে। চিন্তায় একবার হয় নাই, বারবার হয়েছে। একবার আমরা যাওয়ার আগে হয়েছে, দ্বিতীয়বার আমরা যখন গেছি আমরা হুজুরকে আনতে পারতাম, হুজুরকে ওই ডাকাতরা ছাড়ছে, বাহির করছে, আমরা হাত মিলাইছি। আমি আব্দুল আজিজ মুসাফা করছি, বলছি হুজুর ভালো আছেন? হুজুরের মধ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ কথা বাইর হয় নাই, কারণ ভালো রাখার মতো অবস্থা তারা রাখে নাই, ভালো আছি বলার মতো অবস্থা তারা রাখে নাই। আমরা ভাবছি আমাদের সাথে প্রশাসনের বাইরে আসছে। আমি আমার মোটর সাইকেল এবং আমার পিছনে শুধুমাত্র একটা মোটর সাইকেল যাইতে পারছে। লালমাইয়ের কিছু ছেলে ছিল, আমি আর ওই লালমাইয়ের ছেলেটা, আমরা দুইটা মোটর সাইকেল বিডিআর ক্যাম্প পর্যন্ত গেছি। যাওয়ার পরে আমরা এখানে বিডিআর সাথে কথা বলছি, ওনারা অপারগতা দেখাইছে, এটা ওনাদের দায়িত্ব না, এটা পুলিশ কেস, সেনাবাহিনী আসতে হবে অথবা পুলিশ আসতে হবে। এরপর ওই কথা চলা অবস্থায় পুলিশের গাড়ি আসছে, আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করে পুলিশের গাড়ির পিছন দিয়ে টান দিছি। এরপরে পুলিশের সাথে করালে তাকিয়া মাদ্রাসার সামনে এসে দাঁড়াইছি। পুলিশ, আমাদের পুলিশ ভাইরা 3 জন আসছে, পিছনে খালি, সামনে তারা 3 জন আসছে। আমি বিস্তারিত কিছু বলতে চাই না, আমাদের এলাকার মানুষ বুদ্ধিমান, বুঝতে পারবে। নামার পরে যাদের সাথে কথা বলছে, এক কথায় তারা আমাদের লোক ছিল না। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে কি হয়েছে, তারা বলছে আমাদের ছেলেরা নিয়ে গেছে। এরপর 2 মিনিটের মধ্যে হুজুরকে বাহির করে আনা হয়েছে। তার মানে হুজুরকে করালিয়া তাকিয়াতে রাখা হয়েছে, ফানুয়াতে নেওয়া হয় নাই। করালিয়া তাকিয়া থেকে 2 মিনিটের মধ্যে হুজুরকে বাহির করে আনা হয়েছে, হয়তো কোনো দোকানে রাখা হয়েছিল। বাহির করে আনার পরে আমরা ভাবছি আমরা হুজুরকে পুলিশের গাড়িতে যেহেতু উঠাইছে, পুলিশ মাহফিলের মাঠে আনবে। পুলিশের গাড়িটা 2 কদম আসার পরে 3 কদম পিছনের দিকে দিয়ে চলে গেছে। আমরা আর একলা যাওয়ার সাহস করে নাই। যেই ডাকাত এক আলেমের গায়ে হাত তুলতে পারে, সেই ডাকাত পুরা জাতির সকল আলেমকে হত্যা করতে পারে, গুম করতে পারে। আর এই জাতি কখনো সফল হবে না। আমি বলে গেলাম, আমি আব্দুল আজিজ বলে গেলাম, বাগান বাজারের মাটিতে এই জাতি সফল হইতে পারবে না। এই ঘটনা বাগান বাজারে ইসলামের বিপ্লব। আপনারা কি বলেন? এই ঘটনা বাগান বাজারে ইসলামের বিপ্লব। যতবার বাগান বাজারে দুর্যোগ আসছে, এই আলেম সমাজ আপনাদের পাশে ছিল, এই বাগান বাজারের ওলামায়ে কেরাম আপনাদের পাশে ছিল। এই বন্যার সময় আমরা ছিলাম। আমি আব্দুল আজিজ বুকে হাত দিয়ে বলতে পারবো, বন্যার প্রত্যেকটা ঘরে ঘরে আমরা গেছিলাম। প্রত্যেকটা ওলামায়ে কেরাম এই বাগান বাজারের বন্যা কবলিত পরিবারের পাশে দাঁড়াইছে। অস্বীকার করতে পারবেন না?
আজকের ঘটনা আমাদের সবার জন্য লজ্জা। আপনারা এটা মনে রাখবেন, এই লজ্জা মুছার জন্য ইসলামের বিপ্লব ছাড়া কোনো বিকল্প নাই। এই বাগান বাজারে রাজ করবে উলামায়ে কেরাম, এই বাগান বাজার উলামায়ে কেরামের মাটি। কোন ইসলামের শত্রু বাগান বাজারে আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। যদি রাজি থাকেন আমার সাথে তাকবীর দেন, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। এই স্লোগানের ধ্বনি আজকে শুরু হলো, আর এই ধ্বনি যতদিন পর্যন্ত কিয়ামত হবে না ততদিন পর্যন্ত বাগান বাজারের মাটিতে চলবে। এখন আপনাদের কাজ শুধুমাত্র একটা, যেহেতু প্রশাসনের হাতে আমাদের হুজুর গেছে, আপনারা এখন শুধু দোয়া করবেন যাতে হুজুরকে নিয়ে কোনো রাজনীতি করা না যায়। এখন আর হুজুরের গায়ে হাত তুলবে না, আপনারা এটা নিশ্চিত থাকেন। প্রশাসন হুজুরকে নিয়ে গেছে, এখন আপনারা দোয়া করেন হুজুরকে নিয়ে যাতে কোনো রাজনীতি না হয়। আর আমরা হুজুরকে এই স্টেজে দেখতে চাই, এই চেয়ারে বসে হুজুর যদি আগামীকালকে সকালও হয়, সকালে সূর্য ওঠার পরে আমরা আবার হুজুরকে এই চেয়ারে বসাইয়া হুজুরের মুখ থেকে যে ওয়াজগুলো শোনার ছিল আমরা ওগুলো শুনতে চাই, এটা আমাদের দাবি। আর যদি শুনতে না দেয় তাহলে ওটা আল্লাহ ফয়সালা। যদি আল্লাহ আমাদের ভাগ্যে লিখে রাখে যে ওয়াজ শোনা যাবে না, বাগান বাজারের মাটিতে ইসলামের কথা বলা যাবে না, হুজুর কোন মতাদর্শের ওটা ভিন্ন হিসাব। একজন আলেম আমার কাছে এটাই বড় পরিচয়। নাকি কোন দ্বিমত আছে? যাকে দাওয়াত দেওয়া হয়েছে আপনাদের প্রধান বক্তা, উনি কি আলেম না? কথা একটাই, আলেমের অপমান আমরা সহ্য করব না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হাদিসের মধ্যে আছে, আপনারা সবাই জানেন, এখানে এত মূর্খ কেউ নাই, আলেমগণ নবীগণের ওয়ারিস। জানেন না? ঠিক আছে, বাকিটা আল্লাহ ফয়সালা করবে। বন্ধ করেন।